ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকে ছাড়িয়ে নেওয়ার জন্য গাজীপুরের জয়দেবপুরের থানার সামনে বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। তবে পুলিশ এবং জামায়াতের নেতাকর্মীরা থানা ঘেরাওয়ের ব্যাপারটি সম্পূর্ণ এড়িয়ে যায় এবং অস্বীকার করে। যাকে গ্রেফতার করা হয় শফিকুল ইসলাম, তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। একটি মামলার ব্যাপারে তার জড়িত থাকার যে তথ্য, সেই সত্যতার উপরে ভিত্তি করে কিন্তু জয়দেবপুর থানার যিনি ওসি তাকে গ্রেফতার করে এবং থানা নিয়ে আসে। এই ঘটনার পরে কিন্তু গতকাল শুক্রবার সন্ধ্যার পরে তাকে আটক করে থানা নিয়ে আসা হয় এবং এটিকে কেন্দ্র করে জামায়াত ইসলামের বেশ কিছু নেতাকর্মী যারা থানার সামনে বিক্ষোভ শুরু করে এবং থানা ঘেরাও করে। কথা শুনেন, আমরা দল করার কারণে কোন নিরীহ নাগরিককে থানায় এনে কারো ইশারায় নির্যাতন করা চলবে না। তাদের কথা ২০১৮ সালে শফিকুল ইসলাম আওয়ামী লীগ থেকে রাজনীতি, জামাত শিবিরের যে রাজনীতি, সেই রাজনীতিতে সে যোগদান করে এবং ১৮ সালের পরে জামাত শিবিরে যোগদান করার জন্য তিনি কিন্তু ফর্ম ফিল আপ করে এবং ফর্ম ফিল আপ করে তিনি জামাতে যোগদান করে, এরকম একটি দাবি করছে জামাত ইসলামের যারা নেতাকর্মী আছে তারা। কিন্তু এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো ধরনের সত্যতা পাওয়া যায়নি। তিনি যদি কোনো ধরনের ফর্ম ফিল আপ করেও থাকে, সেই ফর্মের ছবিও কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা এখন পর্যন্ত দেখাতে পারেনি। দল করার প্রত্যেক নাগরিকের অধিকার আছে। সন্ত্রাসী, চাঁদাবাজ, দর্শক, পরের জমিন দখলকারী যারা, তাদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। ছাত্র জনতা রক্ত দেয় নাই। এই বাংলাদেশকে শোষণমুক্ত করার জন্য, সাম্যের বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশকে নাগরিকরা যেন নির্দ্বিধায় করে ঘুমাতে পারে, সেই জন্য ছাত্র জনতা ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এবং আটককৃত শফিকুল শিকদার তাকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। যে মামলায় তার সংশ্লিষ্টতা ছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে জেল হাজতে পাঠানো হবে কি হবে না সেটা আদালত থেকেই নির্দেশনা আসবে। সেই নির্দেশনার পরে আসলে বাকি যে এই ব্যাপারে মামলা এবং তার পাশাপাশি অন্যান্য ব্যাপারগুলো নিয়ে যে আলোচনা, সেটি জানা যাবে। তবে স্থানীয় বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা যারা বলছেন যে ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত অনুমোদিত যে কমিটি, সেই কমিটিতে কিন্তু সাংগঠনিক পদ হিসেবে তিনি ছিলেন এবং তিনি এখনও কিন্তু আছে, যাকে ওই পদ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের বহিষ্কার করা হয়নি বা বহিষ্কারের যে আদেশ, সেটিও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়নি। কিন্তু অন্যদিকে জামাত ইসলাম এই শফিকুল শিকদারকে জামাতের নেতাকর্মী দাবি করছেন। আসলে এই যে দাবি সত্যতা কতটুকু সেটা এখনো পাওয়া যায়নি। যদি পাওয়া যায় অবশ্যই আমরা দর্শককে জানাবো।